আসসালামু আলাইকুম। তো আমরা পড়ছিলাম ব্রেইনের টপিকটা। তো লাস্ট ভিডিওটা তোমরা যারা দেখো নাই তারা কিন্তু দেখে আসতে পারো। এটা হচ্ছে পার্ট 2। তো এখানে আমরা এতক্ষণ পড়েছি সালকাস, বর্ডার, লোব, পোল অ্যান্ড হচ্ছে বাকি কে জিজ্ঞাসা করে সেগুলো। তো ভিসিআরটা যেহেতু নাই এজন্য আমি তোমাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। তো ধরো ব্রেনের ভিসিআরটা তো এই যে এরকম হয় না, এরকম থাকে। হ্যাঁ, দুইটা সেরেব্রাম এভাবে লাগানো থাকে একসাথে কর্পাস লুটিয়াম দিয়ে। তো ধরো যে আমরা এটাকে ধরে নিই, এটা যদিও জানি যে ব্রেনের ভিসেরার মতো না, তারপরেও সারফেস আর বর্ডারটা একটু চেনানোর জন্য তোমাদের বলি। তো আমরা এখানে 4টা লোব পড়েছিলাম। হ্যাঁ, একদম সামনের দিকে যেটা থাকবে একদম ফোরহেডের সামনে, এটাকে আমরা বলবো ফ্রন্টাল লোব। তারপরটাকে বলবো প্যারাইটাল, লাস্টের দিকে এটাকে বলবো অক্সিপিটাল, আর দুই সাইডে দুইটা হচ্ছে টেম্পোরাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টা লোব। এখন 4টা লোব থাকলে পোল কয়টা থাকবে? পোল থাকবে 3টা পোল। কিভাবে? প্রথমটা থাকবে হচ্ছে ফ্রন্টাল পোল, তারপর এটা প্যারাইটাল তো থাকবে না, কারণ এখানে কোনো পোল পাই না। আর পোল কিন্তু আগে বলেছিলাম যে হালকা একটু উঁচা জায়গা টাইপের হবে। তো ভিসিআরটা যখন তোমরা দেখবে তখন কিন্তু তোমরা দেখবে যে এখানে একটা উঁচা জায়গা আছে। আমি একটু পর তোমাদেরকে ওই মিটার থেকে ছবিটা দেখিয়ে দিব পোলের। আর সালকাস তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো তারপরে এখানে হচ্ছে আমাদের অক্সিপিটাল, এখানে একটা পোল থাকে, সেটা হচ্ছে অক্সিপিটাল পোল। আর কানের দিকে দুইটা পোল থাকে, ওটা হচ্ছে টেম্পোরাল পোল। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি 3টা পোল, ফ্রন্টাল, অক্সিপিটাল আর দুই সাইডে দুইটা টেম্পোরাল। আচ্ছা, এখন আমরা সালকাস পড়েছিলাম। তো সালকাসটা আমরা বললাম যে একদম ফ্রন্টাল আর অক্সিপিটাল পোলের ঠিক মাঝ বরাবর যে সালকাসটা থাকবে সেটাই হবে সেন্ট্রাল সালকাস। হ্যাঁ, সেন্ট্রাল সালকাসটা মাঝ বরাবর যাবে, ওটা কিন্তু দেখা যায়। আর এই যে আমাদের ফ্রন্টাল আর টেম্পোরাল, এদের মাঝখানে যে ল্যাটারালভাবে যে সালকাসটা গিয়েছে সেটাই হবে আমাদের ল্যাটারাল সালকাস। আর প্যারাইটাল অক্সিপিটাল সালকাসটা কিন্তু ইম্পর্টেন্ট, আর মনে রাখবে এইটাই কিন্তু ওই সালকাসটা যেটা মোটামুটি সবগুলা সারফেস এবং বর্ডারকে টাচ করে যায়। এখন আসো এখান থেকে আমাদের আরও কী কী লাগবে। হ্যাঁ, তো আমাদের জানতে হবে যে ডুরা ম্যাটারে দুইটা লেয়ার থাকে, একটা আউটার এন্ডোস্টিয়াল আর ভিতরের দিকে থাকে ইনার মেনিনজিয়াল। এখন এই যে ইনার মেনিনজিয়াল, যে ওর আবার 4টা পার্ট থাকে। 4টা পার্ট কী কী? একটা হচ্ছে ফক্স সেরেব্রি, একটা ফক্স সেরেবেলি, একটা টেন্টোরিয়াম সেরেবেলি, একটা ডায়াফ্রামা শিরা। তো এইগুলো কোথায় থাকে এটাও কিন্তু জিজ্ঞাসা করে। তো ফক্স সেরেব্রি যেটা, এই ফক্স সেরেব্রি কিন্তু থাকে বিটুইন দ্য টু সেরেব্রাল হেমিস্ফিয়ার। অর্থাৎ এই যে আমি তোমাদেরকে এই ভিডিওতে এখানে দেখিয়েছিলাম না, যে ধরো এটা যদি সেরেব্রাল হেমিস্ফিয়ার হয়, এটা একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, তাহলে এই দুটো মাঝখানে যেটা থাকবে সেটাই হবে আমাদের ফক্স সেরেব্রি। তো এটা যদি সেরেব্রাম হয়, এখানে কি থাকবে? সেরেবেলাম থাকবে। তাহলে দুইটা সেরেবেলামের মাঝখানে যেটা থাকবে সেটা হবে ফক্স সেরেবেলি। তাহলে ফক্স সেরেবেলিটা কি? এটা হচ্ছে দুইটা সেরেবেলামের মাঝখানে থাকে। এরপরে আসো একটা সেরেব্রাম আর একটা সেরেবেলামের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাই হবে আমাদের টেন্টোরিয়াম সেরেবেলি। এরপরে লাস্ট যেটা, সেটা হলো ডায়াফ্রামা শিলা। ডায়াফ্রামা শিলাটা এখানে দেখা যায় না, এটা মেনলি দেখা যায় আমাদের বেস অফ দ্য স্কাল যে বোনস আছে ওখানে, আমাদের বেস অক্সিপুটের উপরে একটা ছোট একটা ফসা আছে। হ্যাঁ, তো ওই ফসার ওখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। তো মেনলি ওই জায়গাটাতেই কিন্তু আমরা ডায়াফ্রামা শিলাটা পেয়ে থাকি। এখন আসলে জিজ্ঞেস করতে পারি, এই যে আমরা পড়লাম ফক্স সেরেব্রি বা ফক্স সেরেবেলি, এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ফোল্ডস অফ ডুরা ম্যাটার। ঠিক আছে, ফোল্ডস অফ ডুরা ম্যাটার বলতে পারো, অথবা বলতে পারো যে ফোল্ডস অফ মেনিনজিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার। এরপরে আসে এদের কাজ কি, যদি বলে যে ফক্স সেরেব্রির কাজ কি, তখন ওই যে আগেরটাই বলবে যে সেরেব্রেট টু, এটা সেপারেট করে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে। তো এরপরে আসো লোবস পড়লাম, পোল পড়লাম, সারফেস পড়লাম। সালকাস তো বলেছি যে অনেকগুলো সালকাস থাকে, এর মধ্যে প্রমিনেন্ট সালকাসগুলো কিন্তু আমরা দেখেছি যে সেন্ট্রাল, ল্যাটারাল আর প্যারাইটাল অক্সিপিটাল সালকাস। আর এই যে ল্যাটারাল সালকাসে, এটাও কিন্তু 3টা পার্ট থাকে, ওটাও কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্রেইনের ভেন্ট্রিকল। ঠিক আছে, ভেন্ট্রিকল জিনিসটা কি? এটা হচ্ছে ব্রেইনের ক্যাভিটি। তাহলে জিজ্ঞাসা করবে যে ভেন্ট্রিকল কয়টা আছে? ভেন্ট্রিকল 4টা আছে। 4টা কীভাবে? প্রথমেই থাকবে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল। এই ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো থাকে কিন্তু সেরেব্রাম হেমিস্ফিয়ারে। হ্যাঁ, আর এই যে ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো আছে ওটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। তো এই পর্দাটাকে আমরা কি বলছি? এই পর্দার নাম হচ্ছে ফোর্নিক্স। আচ্ছা, তো এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে যে পর্দাগুলো, মানে মাঝখানে যে ভেন্ট্রিকলটা, সেটা থাকবে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। হ্যাঁ, এরপরে আসো যখন আমরা ফোর ব্রেন তো চলে গেলে, এরপর যখন আমরা মিড ব্রেনে আসলাম তখন আমরা কি পাবো? থার্ড ভেন্ট্রিকল পাবো। তো মিড ব্রেনে আমরা থার্ড ভেন্ট্রিকল পাচ্ছি। তো এই যে থার্ড ভেন্ট্রিকলটা, এটা কোথায় থাকবে? এটা আমাদের থ্যালামাসের মধ্যে থাকে। মেইনলি আমরা ভিসেরাটা যখন খেয়াল করি তখন কিন্তু আমরা এই যে থ্যালামাস যেখানে, সেখানে কিন্তু মিড ব্রেন দেখাবো, আর থার্ড ভেন্ট্রিকলটা ওখানে দেখাবো, যেহেতু জায়গাটা খুব ছোট। নিচের থেকে একটু দেখিয়ে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা নিটারের মধ্যে দেখো থার্ড ভেন্ট্রিকল কোনটা? এই যে এটাই হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। এখান থেকে এই যে এই জায়গাটা যে টাচ করেছে, হ্যাঁ, অর্থাৎ এইটা উপরটা তো ছিল আমাদের কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামের এখানে থাকবে হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল, আর নিচে যেটা থাকবে মিড ব্রেনে এখানে, এই জায়গাটা কিন্তু আমাদের থার্ড ভেন্ট্রিকলের অবস্থানটা। বাট যেহেতু ভিসেরা কিন্তু দেখা যায় না, তাহলে যদি তোমাকে দেখাতে বলে যে থ্যালামাস দেখাও, তখন তোমরা বলবে এটাই থ্যালামাস। এবার যদি বলে মিড ব্রেন দেখাও, তাহলে এটাই মিড ব্রেন। আবার যখন বলবে যে থার্ড ভেন্ট্রিকল দেখাও, তাহলে এটাই কিন্তু দেখাবে থার্ড ভেন্ট্রিকল। আর ভিসেরাটা দেখবে
থাকবে, ওটা একটু হালকা সবাই টাচ করতে করতে ওটা একটু ধরলেই বোঝা যায় যে এখানে আর কি মানে কিছু একটা আছে। তো ওই জিনিসটাই হবে তোমার থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে। এখন আসো ভিসেরাতে তোমার আরেকটা জিনিস দেখাতে হয় যে কর্পাস লুটিয়ামটা। কর্পাস লুটিয়ামটার উপরে কিন্তু আমাদের এখানে সিঙ্গুলার জাইরাস থাকে, ঠিক আছে। যখন আমরা ভিসেরাটা দেখবো, এটা হচ্ছে আমাদের ম্যাম বলেছিল যে সবাই এই কমন ভুলটা করে, তো এই ভুলটা আসলে করা যাবে না, করলে উনি খুবই রাগ করে। সেটা হচ্ছে এই ভিসেরার এখানে দেখো এটার উপরেও কিন্তু একটা জিনিস দেখা যায়, তাই না? বাট এটাকে অনেক সময় আমরা মানে কর্পাস ক্যালোসাম বলে ফেলে। তো এটাকে কর্পাস ক্যালোসাম কিন্তু বলা যাবে না, এটার নাম কি, এটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। সিঙ্গুলার জাইরাস থাকে, জাইরাস হচ্ছে এই এই জিনিসটা, হ্যাঁ। আর এটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলেট সালকাস, অর্থাৎ আমাদের যে উঁচু যে জায়গাটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের উঁচু যে জায়গাটা, এই উঁচু যে জায়গাটা থাকবে কর্পাস ক্যালোসামের উপরে সেটাকে আমরা বলতেছি সিঙ্গুলার জাইরাস। আর নিচু যে জায়গাটা থাকবে এটার উপরে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সালকাস। হ্যাঁ, তো এটা কিন্তু ভুল করা যাবে না। এতে নিচে থাকে কর্পাস ক্যালোসাম। মেনলি সিঙ্গুলার সালকাস আর জাইরাস দেখাতে বলে না, বাট কেন বলছি, কারণ কর্পাস ক্যালোসামটা কিন্তু আমাদের প্রপারলি দেখাতে হবে। তো অনেকে করে কি, কর্পাস ক্যালোসাম এটাকে না দেখায় সিঙ্গুলার জাইরাসকে আর হচ্ছে সার্কাসকে দেখায় ফেলে, এই কাজটা করা যাবে না, ঠিক আছে। এরপরে আসো আমাদের এই কর্পাস ক্যালোসামের পার্টস কিন্তু লাগবে। পার্টসের মধ্যে প্রথমেই থাকবে এইদিকে আমাদের রোস্ট্রাম, হ্যাঁ, অর্থাৎ রোস্ট্রামটা একদম এইদিকে থাকবে। তারপরে আসো এই জায়গায় যেটা, সেটা হচ্ছে জেনু। জেনুটা হচ্ছে একটু এদিকে হবে, এই যে এই জায়গাটা হচ্ছে জেনু। তারপরে পুরাটা যেটা সেটাকে আমরা বলতেছি বডি অথবা ট্রাঙ্ক। তারপর লাস্টের দিকে যেটা, এটাকে আমরা বলছি স্প্লেনিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসামের 4টা পার্ট। তো এই কর্পাস ক্যালোসামের নিচেই থাকে, অর্থাৎ এই জায়গাটায় থাকে ওই যে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলটা। এটা কিন্তু আমাদের ইয়েতেও দেখা যায়, ভিসেরাতেও দেখা যায়, তোমার হাত ভিতরে ঢুকিয়েও দেখাতে পারবে। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলটা। তো এই যে ল্যাটারাল ভেন্ট্রিকলটা বললাম, এখন জিজ্ঞেস করা হচ্ছে কর্পাস ক্যালোসামে ব্লাড সাপ্লাই গিয়ে দেয়, তাহলে এটা আগের মতো বলতে হবে যে ইট ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এই ছিল ভিডিও। তো পরবর্তীটা আমি তোমাদেরকে পরবর্তী টপিকটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। তার আগে একটু বলে নেই যে এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ কর্পাস ক্যালোসাম, তখন এটা বলতে হবে যে ইট ইজ আ সি শেপড কানেক্টিং অথবা কমিশন ফাইবার, তোমরা যে কোনো একটা বলতে পারো, কানেক্টিং ফাইবার বলতে পারো অথবা কমিশন ফাইবার বলতে পারো। কানেক্টিং ফাইবারটা বেশি বেশি গ্রহণযোগ্য, যেহেতু ওইটাই আর কি বেশি অ্যাকসেপ্টেবল। তো ওইটাও বলতে পারো যে ইট ইজ আ কানেক্টিং ফাইবার। তো এরপরে জিজ্ঞাসা করে যে এই যে আমাদের কর্পাস ক্যালোসাম, এটা কাজটা কি, এটা কাজটা হলো এটা কানেক্ট করে রাখে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে। অর্থাৎ দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কিন্তু পুরাপুরি কিন্তু একদম একটা একটা থেকে মানে সেপারেট না, এটাকে কানেক্ট করে কে রাখতেছে, এই যে কর্পাস ক্যালোসামটা কানেক্ট করে রাখতেছে। তাহলে এই যে কানেক্ট করার মাধ্যমে ও কিন্তু কোঅর্ডিনেশন করতেছে আমাদের দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আইটেমের জন্য পড়া। আরও কিছু বাকি আছে, ওগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দিব। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। আর যদি কারো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে। আর তোমরা যে কোনো টপিকের ভিডিও লাগলে আমাকে জানিয়ে দিতে পারো। আর যদি কিছু না বুঝতে পারো তাহলেও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো।